বাঘে মানুষের টানাটানি, জাল ছাগলের টপিসার কিছুতেই খাঁচাবন্দি নয় ডোরাকাটা। এবার ড্রোনের সাহায্যে বাঘ খোঁজার চেষ্টা। কাল ট্র্যাপ ক্যামেরা বসাবে বন দপ্তর। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে ছাগলের যে ট্র্যাপ দেওয়া হয়েছিল এবং সেই ফাঁদেও কিন্তু এখনো পর্যন্ত পা দেয়নি বাঘ। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আমাদের প্রতিনিধি সুজয়। এই মুহূর্তে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেই যে ট্র্যাপ করার চেষ্টা করা হয়েছিল ছাগলটিকে, সেটিও এখনো পর্যন্ত কোনোভাবেই বাঘ সেখানে ঢোকেনি সেই খাঁচার মধ্যে। ড্রোন ক্যামেরা এবং ট্র্যাপ ক্যামেরা বসানোর পরিকল্পনা এবার বন দপ্তরের। সবিস্তারে জানতে চাইবো সুজয়, কি পরিস্থিতি এখন ওখানে? কুনাল, আমি ঠিক সেই জঙ্গলের সামনেই রয়েছি যেখানে এখন এই মুহূর্তে বাঘ রয়েছে। আমি সরাসরি আমার সহকর্মী অভিজিৎ দাসকে বলবো দেখানোর জন্য। প্রথমে আমি তোমাকে দেখাবো যে নেটটা, যে জাল পাতা হয়েছে সেই জালের সামনে বনকর্মীরা রয়েছেন এবং দূরেই রয়েছে সেই ছাগল, যে ছাগল দিয়ে দুটি জায়গায় মূলত এই ছাগল পেতে এখানে ফাঁদ পাতা হয়েছে। বন দপ্তরের এখন পরিকল্পনা সেই ফাঁদার সংখ্যা, অর্থাৎ যে দুটি ফাঁদ পাতা সেই সংখ্যা আরও বাড়ানোর জন্য। তুমি যদি একটু খেয়াল করো যে ভেতর থেকে জঙ্গলের মধ্যে থেকে কিন্তু বাজি ফাটার শব্দ শুনতে পাবে। ভেতরে রয়েছেন এখন বনকর্মীরা। আবার দ্বিতীয় দফায় আজকে আবার নতুন করে কিন্তু বাজি ফাটানো হচ্ছে, পটকা ফাটানো হচ্ছে, ঢাক ঢোল পেটানো হচ্ছে। সেই শব্দ আমাদের দর্শকরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই ঘন জঙ্গল, এখানেই কিন্তু সেই বাঘটি লুকিয়ে রয়েছে। গত 4 দিন ধরে তার এটাই ঠিকানা। বন দপ্তরের কর্মীরা লাগাতার 4 দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে এখান থেকে ধরার, কিন্তু এখনও পর্যন্ত দুপুর পর্যন্ত তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল, যে কারণে নতুন পরিকল্পনায় তারা গিয়েছেন। কিছু সময় আগে ড্রোনের সাহায্য নেওয়া হয়েছে, নতুন ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে এবং ফাঁদের সংখ্যাও বাড়ানো হচ্ছে। অর্থাৎ যে জঙ্গলটি দেখাচ্ছি আমি ছবি, দেখো একটা দিকে দুটো করে স্তর রয়েছে, জাল পাতা রয়েছে। অর্থাৎ কোনোভাবে যদি একটা জাল ছিঁড়ে সে বেরোয়, দ্বিতীয় জালে সে আটকা পড়ে, যাতে কোনোভাবে লোকালয়ে এসে মানুষের ক্ষতি করতে না পারে। এখন এবার বন দপ্তর পরিকল্পনা করছে এই যে জাল পাতা হয়েছে, যে ফাঁদ পাতা হয়েছে, 4টি কোণায় থাকবে। বাঘটিকে দেখা গিয়েছে দুপুরবেলা, যেটা বন দপ্তরের একজন কর্মী তিনি জানাচ্ছিলেন যে বাঘটিকে নির্দিষ্ট করে দেখা যাচ্ছে, কিন্তু বাঘটি কোনোভাবেই নড়াচড়া করছে না। বিভিন্ন সমস্যা হতে পারে, যেটা বন দপ্তরের কর্মীরা মনে করছেন। কানে কোনো সংক্রমণ হতে পারে, যে কারণে সে পটকা ফাটার শব্দ শুনতে পাচ্ছে না, অথবা যেহেতু 4 দিন ধরে কার্যত সে কিছু না খেয়েই রয়েছে, ফলে তার নড়াচড়া করবারই ক্ষমতা। সুজয়, আমি তোমার কাছে আসছি, আমাদের সঙ্গে থাকো তুমি, তোমার কাছে আবারও ফিরবো আমি সরাসরি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন টেলিফোনে নীলাঞ্জন রায়চৌধুরী, বাঘ বিশেষজ্ঞ, বন্যপ্রাণ বিশেষজ্ঞ। নীলাঞ্জন দা, একদিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হয়েছে এবং পাশাপাশি স্ট্র্যাপ ক্যামেরা বসানোর কথা বলা হচ্ছে। এই যে পদ্ধতি, আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, ড্রোন ক্যামেরা দিয়ে যদি বাঘটাকে লোকেট করতে পারে তো ভালো, কিন্তু সুন্দরবনের যা জঙ্গল এবং ও যদি কোনো ঝোপঝাড়ের ভেতরে বসে থাকে তাহলে ড্রোন ক্যামেরা ওখানে মুভ করানো খুব কঠিন। কিন্তু একটা চেষ্টা চালাচ্ছে আর কি ড্রোন ক্যামেরা দিয়ে। তো অন্তত যেটা চেষ্টাটা ফরেস্ট ডিপার্টমেন্ট করছে, কেউ বাঘটাকে দেখেনি। যদি না দেখে তাহলে বাঘটার সম্বন্ধে আইডিয়া এরা পেতেই পাচ্ছে না আর কি, মেল ফিমেল, কত ওয়েট এবং উন্ডেড কিনা এট অল সেইটা। আরেকটা হচ্ছে ট্র্যাপ ক্যামেরাতে এটা হতে পারে। ট্র্যাপ ক্যামেরাতে যদি বাঘের ছবিটা পেয়ে যায়, অন্তত অবয়বটা দেখে ডার্টিং এর ক্ষেত্রে অনেক সুবিধা হবে, ট্র্যাঙ্কুলাইজার চালানোর ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সেই কারণেই হয়তো দুটো দিচ্ছে। আর দমকলের কথা যেটা বললেন, এটাতে জলেতে বাঘ বেরিয়ে চলে আসবে, সুন্দরবনের বাঘ, সেটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, ডার্টিং এর সময় বডি টেম্পারেচার যাতে লো থাকে, ও যেহেতু স্ট্রেস ট্রেনে আছে, বডি টেম্পারেচার ন্যাচারালি হাই হয়ে আছে, সেইটা হয়তো জলের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে ওর বডি টেম্পারেচার কমিয়ে দেওয়া। কারণ ট্র্যাঙ্কুলাইজ করে দেওয়ার পরও দেখবেন বাঘকে স্প্রে করা হয়, ওয়াটার স্প্রে করা হয়, শুধু বাঘ নয়, কোনো অ্যানিমেলকে, বডি টেম্পারেচারটা যাতে কন্ট্রোলের মধ্যে থাকে। কেননা মানুষের মতো তো ওকে আর ব্লাড প্রেশার কতটা ইউরিন হয়েছে এইটা নিয়ে অপারেশন থিয়েটারে যেতে পারবে না। সুতরাং এগুলো একটা প্রিভিয়াস প্রিকশন নিচ্ছে বলেই আমার মনে হয়। নীলাঞ্জন, একদম সংক্ষেপে একটা প্রশ্ন জানতে চাইবো যে বাঘটি এখনো পর্যন্ত জঙ্গলের মধ্যে একবার দেখা গিয়েছে বন দপ্তর যেমনটা সূত্রে খবর, কিন্তু এখনো পর্যন্ত এত পটকা ফাটানো সত্ত্বেও বাঘটি কোনোভাবেই বেরোচ্ছে না এবং এক্ষেত্রেই প্রশ্ন উঠছে যে কি হতে পারে। যে রয়্যাল বেঙ্গল টাইগারের যে নেচার সুন্দরবনের, আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন? দেখুন, যে কোনো অ্যানিমেলের ইয়েতে যদি আপনি দেখেন, একটা কার্নিশে হঠাৎ করে একটা বিড়াল আটকে পড়েছে, রাইট? এবার ওর কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে ওর নর্মাল মুভমেন্টটা একদম রেস্ট্রিক্টেড হয়ে যায়। ও এতটাই ঘাবড়ে যায়, যখন লোক গিয়ে ওকে রেস্কিউ করতে আসে
তখন ওকে ডালা পাতলে বা কিছু পাতলে ও নর্মালি ওইটাই লাফিয়ে পড়ে, কিন্তু নর্মালি পড়ছেই না। সুতরাং এমনও হতে পারে যে এই 4 দিনের এই যে ধকল, এখান থেকে ও একদম সেফ সাইডে মানে কুকড়ে গেছে আর কি। হি অর শি ইজ কনফিউজ টোটালি। এবং এখানে পটকা ফাটানোর আপনি যাই করুন, ও যে ওই ভয়ে বেরিয়ে আসবে এমনটা নাও হতে পারে হয়তো। এবং 6 দিন ধরে খাইনি। সবচেয়ে বড় যেটা আপনাদের, যে এখানে কোনো বড় প্রে নেই। এবার একটা ছোট স্পটেড ডিয়ার অথবা আপনার ওয়াইল্ড বোরের ওপর খেয়ে বা 6 দিন ধরে তো বোঝাই যাচ্ছে খাইনি, এতটা জার্নি করে এসছে। অনেকে বলছেন যে মহিলারা দেখেওছেন যারা ওখানকার ইয়েতে। সেখান থেকে আমার মনে হয় টোটালি একটা ফিয়ার সাইকোসিসের মধ্যে চলে গেছে। সেটা আপনি দেখবেন বিড়াল কোথাও আটকা পড়লে আপনার চেনা বিড়াল কিন্তু অন্যভাবে বিহেভ করে। একেবারে নীলাঞ্জন দা, ধন্যবাদ। নীলাঞ্জন রায়চৌধুরী বাঘ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সুজয়। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সন্ধে নামছে, তাহলে আজকের মতন কি অপারেশন আবার কত থমকে যাবে? দেখো, দ্বিতীয় দফার এটা চেষ্টা বলা চলে, অর্থাৎ দিনের আলো থাকতে থাকতে শেষ একটা চেষ্টা করা হচ্ছে দমকলের তরফে। তার কারণ দমকল কর্মীরা কার্যত দুপুর পর্যন্ত আশা ছেড়েই দিয়েছিলেন যে কোনোভাবে এখান থেকে কিছু করা সম্ভব, কিন্তু আবার যখন বন দফতরের কর্মীরা ভিতরে ঢোকেন আবার বাঘটাকে দেখা যায়। যে কারণে কিছু সময় আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, আমরা নতুন করে পটকা ফাটার শব্দ শুনতে পেলাম, ঢোল পেটানোর শব্দ পেলাম। ফলে আবার একটা শেষ চেষ্টা সন্ধে নামার আগে, তার আগে ড্রোন ক্যামেরা ওড়ানো হলো এবং পরবর্তী ধাপে জেসিবি মেশিন আনানো হচ্ছে কলকাতা থেকে। তার কারণ চেষ্টা করা হচ্ছে যে মাটি কেটে কিছুটা জল যদি জঙ্গলের যে জায়গাটা আটকে রয়েছে ঢুকিয়ে দেওয়া যায়, যাতে জল ঢুকলে তখন যদি বাঘটা কোনোভাবে বেরোনোর চেষ্টা করে। আর দ্বিতীয় চেষ্টা করা হচ্ছে যে ট্র্যাপ ক্যামেরা, যেটা নীলাঞ্জনবাবুও বলছিলেন যে ট্র্যাপ ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে, যাতে ট্র্যাপ ক্যামেরাতেও অনেক সময় ট্র্যাঙ্কুলাইজ করতে সুবিধা হয়। সেটা বন দপ্তরের কর্মীরাও আমাদের সঙ্গে কথাবার্তায় জানাচ্ছিলেন যে ট্র্যাপ ক্যামেরা এই ধরনের কারণগুলির জন্য ব্যবহার করা হয়। কিন্তু সুজয়, এই যে ছবিটা একটুখানি যদি এই ছবিটা একটু ব্যাখ্যা করো, যেভাবে ওই ট্র্যাপটি দেওয়া হয়েছে, ছাগলের টোপ দেওয়া হয়েছে, সেই টোপের সামনে এবং সেখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, এই অবস্থায় কি বাঘ আসতে পারে? এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? দেখো, তুমি যে ছবিটা দেখছো, এটা হচ্ছে বন দপ্তরের কিছু কর্মী যারা সহায়ক, তারা জালের এপারে রয়েছেন, ভেতরে রয়েছেন। ট্র্যাপ যে ছাগলটিকে মূলত ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছে, এই মুহূর্তে কিন্তু কোনোভাবে এই পরিস্থিতিতে আসতে পারে না। কিন্তু এই ছবিটা রাখা হয়েছে বা এটা তুমি দেখতে পাচ্ছ, তার কারণ ভেতরে বন দপ্তরের কর্মীরা রয়েছেন। যদি কোনোভাবে, অর্থাৎ জঙ্গলের শেষ প্রান্তে যেখানে নদী শুরু হচ্ছে, সেইখানটায় শেষ প্রান্তে কিন্তু একটা এই মুহূর্তে প্রচেষ্টা চলছে, সেখানে কোনোভাবে যদি পটকা ফাটিয়ে বা ঢাকঢোল পিটিয়ে যদি পেছন থেকে সামনের দিকে আনা হয়, সেই জন্যই এখানে বন দপ্তরের কর্মীদেরকে রাখা হয়েছে। যদি পেছন থেকে কোনোভাবে তাড়া খেয়ে সামনের দিকে আসে বা ভয় পেয়ে সামনের দিকে আসে, যাতে এখান থেকে তারা কন্ট্রোল করতে পারেন বা তাকে ধরার জন্য যে চেষ্টা দেখতে পারেন। তুমি একজন দেখতে পাবে মাথায় টুপি পরে একজন বন দপ্তরের কর্মী রয়েছেন, তার সঙ্গে কিন্তু একজন রয়েছেন যিনি ট্র্যাঙ্কুলাইজ করার যে মেশিন বা যে যন্ত্র, পুলিশ হয়ে ট্র্যাঙ্কুলাইজ করা, সেই উপায় রয়েছে। তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে কিন্তু বন দপ্তরের কর্মীরা আবার জঙ্গলের মধ্যে ঢুকছেন। আবার যে বন দপ্তরের একজন কর্মী, তাকে দেখা যাচ্ছে তিনি জঙ্গলের ভেতরে ঢুকছেন, যাতে সেখান থেকে যাতে কোনোভাবে কিছু করা যায়। আরও কর্মীদেরকে নিয়ে নিচ্ছেন, হাতে বন্দুক রয়েছে, ট্র্যাঙ্কুলাইজ করার যন্ত্র। আমি আমার সহকর্মী অভিজিৎকে বলবো সেইটা যদি দেখানো যায়। বন দপ্তরের যে কর্মী ঢুকলেন তার সঙ্গে আরেকজন কিন্তু জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তার কাছে সেই ট্র্যাঙ্কুলাইজার রয়েছে, যে ট্র্যাঙ্কুলাইজ বা ঘুম পাড়ানোর ওষুধ, সেটা প্রয়োগ করে যাতে কিছু করা যায়। অর্থাৎ যে ব্যাখ্যাটা বা যে কথাটা আমি বললাম একেবারেই তাই। এই জঙ্গলের শেষ প্রান্তেই হয়তো আর 500 থেকে 600 মিটার দূরেই কিন্তু নদী শুরু হচ্ছে, পিয়ালি নদীর শেষ দিক থেকেই কিছু সময় আগে আমরা পটকা ফাটার শব্দ শুনলাম। আমি সেই ছবিটা আমি একবার দেখাচ্ছি কুণাল, তুমি দেখতে পাবে যে ট্র্যাঙ্কুলাইজার মেশিন নিয়ে কিন্তু একজন বন দপ্তরের কর্মী ঢুকলেন। অর্থাৎ একেবারেই দুদিক থেকে একটা চেষ্টা চলছে। একেবারে পিয়ালি নদীর দিক থেকে যেমন পটকা ফাটানো হচ্ছে, সেখান থেকে যদি কোনোভাবে তাড়া খেয়ে সামনের দিকে আসে, তাহলে এই যে ট্র্যাঙ্কুলাইজার মেশিন বা এটি মূলত একটি বন্দুক, যেখানে যার গুলির মধ্যে কিন্তু সেই ঘুম পাড়ানি ওষুধ রয়েছে, যাতে বাঘকে লোকেট করা গেলে, বাঘকে যদি সুজয়, কোথাও কি এই যে পটকা ফাটার আমরা আওয়াজ পাচ্ছি, আমরা যেটা জানি যে বাঘটিকে চারিদিক থেকে ঘিরে সেক্ষেত্রে জাল দিয়ে এবং তারপর এই পটকা ফাটানোর চেষ্টা চলছে, অর্থাৎ বাঘটি যদি কোনোভাবে তাড়া খেয়ে এদিকে আসে, জঙ্গলের ভেতরে ঢুকে কি কাজ চলছে, না নদীর পাড়ে বা একেবারে জঙ্গলের ধার ঘেঁষে পটকা ফাটানো হচ্ছে, নাকি বনকর্মীরা ভেতরে ঢুকে কোনোভাবে এই ধরনের কাজ করছেন? কুণাল, যে ছবিটা দেখছো, এটা একেবারে জঙ্গলের শেষ জায়গা বলা চলে, যেখানে জাল পাতা রয়েছে, প্রায় 10 থেকে 12 ফুট উঁচু জাল। সেই জাল থেকেই কিন্তু বন দপ্তরের কর্মীরা ঢুকলেন। এবং নতুন করে তুমি দেখাবো আমি তোমাকে যে
আরও একটি ফাঁদ পাতার চেষ্টা, যদি যে ছাগলটি দেখা যাচ্ছে সেই ছাগলটিকে এবার ফাঁদে ফেলার জন্য, অর্থাৎ ছাগলটিকে একেবারে সরাসরি লোহার যে খাঁচা, যে খাঁচাকে মূলত ফাঁদ বলে ব্যবহার করে আমার সহকর্মী অভিজিৎ, সেই জালটার ছবি দেখাচ্ছে আমরা দর্শকদের সেই ছবিটা দেখাচ্ছি। এটার মধ্যেই কিন্তু এবার ওই ছাগলটিকে রেখে দেওয়া হবে, যেটিকে মূলত ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ যেটা কথা তোমায় বলছিলাম যে 4টি মূলত ফাঁদের পরিকল্পনা চলছে, 4টি ফাঁদ রাখার একটা পরিকল্পনা চলছে, সেটাই কিন্তু এখন বাস্তবায়ন হতে চলেছে। অর্থাৎ বন দপ্তর কর্মীরা কোথাও মনে করছেন যে 2টি ফাঁদ পাতা যথেষ্ট নয়, ফাঁদের সংখ্যা হয়তো আরো বাড়ানো হবে। দেখতে পাচ্ছি এর আগে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে ফাঁদ পাতা হলে বাঘ ধরতে খুব একটা সমস্যা হয়নি, ফাঁদ পাতার পরে হয়তো রাতে বাঘ সেই ফাঁদে পড়ে গিয়েছে, কিন্তু এক্ষেত্রে এই যে সমস্যাটা হচ্ছে এর পিছনে কোনো কারণ ব্যাখ্যা এখনো উঠে আসছে? কিছু সময় আগেই দেখো এখানে একজন রয়েছেন বন দপ্তরের একজন অফিসার, তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি যেটা বলছিলেন যে 2 থেকে 3টি সম্ভাব্য কারণ তারা মনে করছেন যে কারণগুলির জন্য বাঘ এখনও ফাঁদে পড়ছে না। তার মধ্যে অন্যতম হচ্ছে বাঘটি কিন্তু গত বৃহস্পতিবার এই জঙ্গলে এসছে, সেই থেকে কার্যত কিছু খায়নি। কারণ যে ছোট্ট একটি জঙ্গল, ছোট্ট এবং ঘন জঙ্গল, এখানে তার খাবার মতো কিছু নেই, ফলে যে কারণে ছাগলটি দেওয়ার পরেও সে খায়নি। অর্থাৎ 3 থেকে 4 দিন না খাওয়ার ফলে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তার উঠে বা চলে আসার ক্ষমতা নেই। দ্বিতীয় যে কারণ, সে কোনো রোগে আক্রান্ত হয়েছে, তার কারণ এই জঙ্গলের মধ্যে কিন্তু একাধিক কাঠের জিনিস রয়েছে, যেখানে বাঘটিকে একাধিকবার ঝাঁপাতে দেখা গেছে, যাতে কিন্তু সে জখম হতে পারে, সেগুলি শরীরে ঢুকে সেগুলি কিন্তু জখম হতে পারে, ফলে তার শারীরিকভাবে চলার ক্ষমতা নেই। তৃতীয় যে কারণ, তার কোনো সংক্রমণ হয়েছে, শরীরে কোনো সংক্রমণ হচ্ছে, সেই জখম বা কানের কোনো সংক্রমণ হচ্ছে, যে কারণে সে পটকা ফাটার শব্দও শুনতে পাচ্ছিলেন না, যেটি ডিএফও তিনি আমাদের জানাচ্ছিলেন যে পটকা ফাটার শব্দ সে শুনতে পাচ্ছে না কোনো সংক্রমণের কারণে অথবা অন্য কোনো শারীরিক সমস্যা। সুজয়, আমরা আবারও আসবো তোমার কাছে। আপাতত সুজয়, ধন্যবাদ। যেমনটাই আপনাদের বলছিলাম, যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন যে ডিএফও এই বিষয় নিয়ে কি বলছেন একটুখানি শুনে নি। এখন আমরা ড্রোন দিয়ে দেখার চেষ্টা করছি, টেকনোলজি ইউজ করছি ওর এক্সাক্ট লোকেশনটা জানার জন্য। এছাড়া আমাদের যেটা আছে যে 2টো খাঁচা যেটা পাতা ছিল সেটা থাকছে, ট্রাঙ্কুলাইজিং টিমও রেডি আছে, আলো থাকা অবধি যদি তার দেখা পায় তাহলে আমরা ওটারও চেষ্টা করব। এছাড়া আগামীকাল আমরা ক্যামেরা ট্র্যাপের ব্যবস্থা করছি। এছাড়া যেটা আছে, আমরা ফায়ার ব্রিগেডের হেল্প চেয়েছি, ওই হোস পাইপ দিয়ে যাতে বাঘটাকে যেখানে বসে আছে সেখান থেকে তোলা যায়। না বাঘ জেনারেলি ওটা হয়, ওরা যেহেতু বিচে থাকে, কানে বালি ঢুকে, জেনারেলি একটু কমই শুনতে পায়। এছাড়া হচ্ছে যে ক্র্যাকারটা তো উপরে ফাটছে, ভাইব্রেশন যতক্ষণ না হবে ওখানে, ততক্ষণ তার এফেক্টটা নাও হতে পারে। এখন এই ওটাকে ধরা না পর্যন্ত আপনারা থাকছেন? হ্যাঁ, আমরা আছি। আমরা যতক্ষণ ওকে সুস্থভাবে না ফেরাতে পারছি ততক্ষণ আমরা আছি।